আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে মেইনলি তিনটা প্রশ্নের উত্তরে আমি দেব আজকের ভিডিওতে, এবং এই তিনটা প্রশ্ন হলো এই মুহূর্তে পুরো বাংলাদেশের জাতীয় প্রশ্ন। তার মধ্যে নাম্বার 1 প্রশ্নটা হলো ইউনিসকের প্রসেসর কেমন এবং এটা লং টাইম ইউজের ক্ষেত্রে কেমন হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রশ্নটা করার জন্য। ইউনিসকের প্রসেসর আসলে দুই ক্যাটাগরি। একটা ক্যাটাগরির প্রসেসর মোটামুটি অত ভালো না, লং টাইম ইউজের ক্ষেত্রে খুব একটা পারফরমেন্স ওইভাবে পাওয়া যায় না। সেকেন্ড যে প্রসেসরটা রয়েছে সেটা ওভারঅল যথেষ্ট ভালো। তার মধ্যে প্রথম প্রসেসরটা হলো 28 ন্যানোমিটার বেসড প্রসেসর, এবং সেই প্রসেসরের ফোনগুলো এখন খুব একটা আসে না বাংলাদেশে। 8-9-10 হাজার টাকার মধ্যে পাওয়া যায়, বাট এখন নাই ওইভাবে। সো ওইটা নিয়ে আর কথা বলে লাভ নেই। যেটা বলতে চাচ্ছি, সেকেন্ড যে ইউনিসক ক্যাটাগরি প্রসেসরটা রয়েছে সেটা হলো টাইগার সিরিজ। ইউনিসকের দেখবেন টি সিরিজের প্রসেসর, T606, T612, T616, এই প্রসেসরগুলো 12 ন্যানোমিটার বেস প্রসেসর, এবং এই প্রসেসরগুলো অনেকটা মিডিয়াটেক হেলিও G70, G80 ক্যাটাগরি প্রসেসর। এই প্রসেসরগুলো ওভারঅল লং টাইমের ক্ষেত্রে ভালো। তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, ইউনিসকের প্রসেসর দিয়ে যে ফোনগুলি এসেছে, সেটা টাইগার সিরিজ হোক আর নর্মাল সেই 28 ন্যানোমিটার বেসটের প্রসেসর হোক, এই ফোনগুলোর ব্যাকগ্রাউন্ড প্রসেসিং মানে ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ড প্রসেসিং খুব একটা ভালো না। অর্থাৎ এইসব ফোনের যদি ক্যামেরা অনেক ভালো থাকে, খুব বেশি একটা ভালো ছবি আমরা পাই না, মোটামুটি মানে অন এন এভারেজ। আর তার থেকেও বড় কথা হলো এই ফোনগুলো আসলে 10-12-13 হাজার টাকার মধ্যেই থাকে, মানে এই প্রাইস রেঞ্জের ফোনগুলোতে এই প্রসেসরগুলি থাকে। সো লং টাইম ইউজের ক্ষেত্রে ইউনিসকের টি সিরিজের প্রসেসরগুলো ওভারঅল ভালো, বাট যেটা 28 ন্যানোমিটার বেস প্রসেসর রয়েছে সেটা অত ভালো না। খুব বেশি খারাপ বলবো না, আপনি যদি বেসিক ইউজ করেন, টুকটাক ফোনে কথা টথা বলেন, দেন ঠিক আছে। আরেকটা বিষয় হলো কম দামে গেমিং এর জন্য টাইগার সিরিজের T606, T612 এবং T616 এই তিনটা প্রসেসর খুবই ভালো, বাট T6 সিরিজের নিচের প্রসেসরগুলি আবার অত ভালো না। যদিও ওই প্রসেসরের ফোন আসে না, বাট আপনাদেরকে জানিয়ে রাখলাম। সো আপনাদের বাজেট যদি হয় 10-12-13 হাজার টাকার মধ্যে, বর্তমান সময় যেহেতু মিডিয়াটেক হেলিও G80, G85 ক্যাটাগরি প্রসেসর খুব একটা পাওয়া যাচ্ছে না, সো সেই সব প্রসেসরের পরিবর্তে ইউনিসকের T612, T606 বা T616 এই তিনটা প্রসেসরের ফোন থাকলে আপনারা নিতে পারেন। তবে আরেকটা জিনিসও বলে রাখি, ক্যামেরা পারফরমেন্স আপনারা অত ভালো পাবেন না, কিন্তু গেমিং পারফরমেন্স ভালো পাবেন, এবং আপনাদের পয়সা উসুল হয়ে যাবে যদি আপনি গেম খেলেন। দেন সেকেন্ড প্রশ্নটা হলো, মানে এটা এতটাই কমন প্রশ্ন আমরা সবসময় পাই, সেটা হলো মোটামুটি ভালো মানের ক্যামেরা ফোন পাওয়া যাবে কত টাকা প্রাইস রেঞ্জের বাজেট থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ প্রশ্নটা করার জন্য। আসলে এটা অনেকই কমন একটা প্রশ্ন। অনেকে আমাদেরকে বলেও থাকেন যে ভাই আপনারা শুধু গেমিং ফোন নিয়ে কেন কথা বলেন। আসলে আমরা গেমিং ফোন নিয়ে এক্স্যাক্টলি কথা বলি না, মোবাইল কোম্পানিগুলো 10-12 হাজার টাকার ফোনগুলোকে এখন গেমিং ফোন বলে। সো তাদের এগুলো শুনতে শুনতে আমাদেরও বলা হয়ে যায়, বাট মেইনলি গেমিং ফোনের দাম আরও এক্সপেন্সিভ। এখন আসি ক্যামেরা ফোনের ব্যাপারে কথা বলতে। ক্যামেরা ফোন আসলে এক্স্যাক্টলি আপনি যদি ভালো ক্যামেরা ফোন কিনতে চান, মানে মোটামুটি ভালো, তাহলে 25,000 টাকার নিচে বর্তমান মার্কেট বিবেচনায় কোনো ফোন নেই। মানে একদম মিনিমাম রেডমি নোট 11 প্রো যে 5G ভেরিয়েন্টের ফোনটা রয়েছে, সেটা থেকে ক্যামেরা যথেষ্ট ভালো। আবার আপনি ধরেন ওটার পাশাপাশি রেডমি বলতে শাওমি আর কি 11 লাইট এনি, যেটা এটার ক্যামেরা পারফরমেন্সও ভালো। বাট আমি বলবো যদি আপনারা রিয়েলাই লং টাইম পারফরমেন্স বেসড ক্যামেরা ফোন চান, তাহলে আপনারা স্যামসাং গ্যালাক্সি A52 অথবা Oppo Reno 6 4G ওই প্রাইস রেঞ্জ, অর্থাৎ 31-32 হাজার টাকার নিচে কোনো ফোন কিনলে সেটা ক্যামেরা পারফরমেন্স ভালো পাবেন না। আর একটা বিষয় হলো, দুটো ফোন তো অফিসিয়াল, দ্যাটস ওয়াই দাম বেশি। যদি রেডমি নোট 11 সিরিজে অফিসিয়াল আসতো, সেটার দামও হয়তো বা 30 হাজার টাকার উপরে হতো। সো মোট কথা হলো 30 হাজার টাকার নিচে মোটামুটি ভালো মানের কোনো ক্যামেরা ফোন নাই। কিছু ক্যামেরা ফোন আছে, বাট সেগুলো আপনারা লং টাইম পারফরমেন্সের ক্ষেত্রে আপনাদের মন ভরবে না, মানে চালায় নিতে পারবেন, মন ভরবে না। দ্যাটস ওয়াই আসলে আমরা কখনো দেখবেন না যে 15-20 হাজার টাকার মধ্যে আমরা ক্যামেরা ফোন নিয়ে ভিডিও করি, বিকজ এক্স্যাক্টলি ওই 15 থেকে 20-25 হাজার টাকার মধ্যে সবগুলো ফোনের ক্যামেরা প্রায় সেম। অনেক সময় শুরুতে ক্যামেরা অনেক ভালো থাকে, কিছুদিন পর দেখা যায় ক্যামেরার পোর্ট্রেট মোড অত ভালো না, বা ক্যামেরায় দেখা ডেপথ অফ ফিল্ড ছবি তোলার পর অত ভালো আসতেছে না, বা রেজুলেশন দেখা যাচ্ছে যত রেজুলেশন দিয়ে আমরা ছবি তুলতেছি কেন জানি মনে হচ্ছে অত রেজুলেশনের ছবি উঠে না। সো এই বিষয়গুলো কিছুদিন পর ফুটে ওঠে, বাট রিয়েল পারফরমেন্স আপনারা পাবেন স্যামসাং গ্যালাক্সি A52, Oppo Reno 6 এই ধরনের ফোনগুলো থেকে। এর নিচে আসলে কোনো ফোনই লং টাইম, স্পেশালি 6 মাস পরে যার তেমন একটা ভালো ক্যামেরা পারফরমেন্স পাবেন না। দেন সর্বশেষ প্রশ্ন হলো, এই মুহূর্তে ভালো কোনো মোবাইল নেই কেন? এই প্রশ্নের অ্যান্সারটা দেওয়া খুবই কঠিন, কারণ হলো এই মুহূর্তে আসলে অনেক ফোনই লঞ্চ হচ্ছে, মার্কেটে গেলেও অনেক ফোন দোকানে দেখা যায়, বাট বেশিরভাগ ফোনের অবস্থা খুব একটা ভালো না। সে আগে 2 বছর আগের বা গত বছরের কিছু কিছু ফোন রয়েছে যেগুলো এখনও ভালো, বাট সেসব ফোন তো আর সব জায়গায় অতভাবে পাওয়া যায় না। আর পাওয়া গেল আনঅফিসিয়াল, আর আনঅফিসিয়াল ফোন কিনলে হয়তো সমস্যা নেই, বাট সমস্যাটা হচ্ছে আপনি যেসব দোকান থেকে কিনতেছেন সেসব দোকানে আদৌ ব্র্যান্ড নিউ ফোন সেল করে কিনা, বা ওই ফোনগুলো ভালো কিনা, এখানে অনেক কোশ্চেন থেকে যায়। সো মূল প্রবলেম হয়ে গেছে যে এই মুহূর্তে মার্কেটে প্রসেসর নাই। দ্যাটস ওয়াই অনেক ফোন মার্কেটে আসলেও কিন্তু সেভাবে অ্যাভেলেবল পাওয়া যায় না। আপনি যদি রেডমি নোট 11 এর কথা বলেন, নার্জো 50 কথা বলেন, মানে
মানে রিসেন্টলি বের হয়েছে 15-16 হাজার টাকার মধ্যে, ওয়ান অফ দ্য বেস্ট দুইটা ফোন। এই ফোনগুলো কিন্তু মার্কেটে খুব বেশি অ্যাভেলেবেল নাই। আপনি Redmi Note 11 এর 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোন খুব একটা পাবেন না অফিসিয়াল, ইভেন আনঅফিসিয়ালও খুব একটা পাবেন না। তাছাড়া আপনি যদি কিছুদিন আগে লঞ্চ হওয়া ফোনগুলোর দিকেও নজর দেন, ধরেন Realme 9i বা Redmi Note 11 Pro 5G আনঅফিসিয়াল, এই ফোনটাও কিন্তু খুব একটা পাওয়া যায় না। ইভেন Realme 9 Pro কিছু ফোন এসেছিল বাংলাদেশ, এখন সেটাও নাই। সো মূল সমস্যা হয়ে গেছে মার্কেটে প্রসেসর নাই। প্রসেসরের কারণে অনেক ফোনই লঞ্চ হচ্ছে না, কোম্পানিগুলোর কাছে অনেক ফোন রয়েছে। ইভেন আপনারা শুনলে খুবই অবাক হবেন, এই মাসে আরও বেশ কিছু ফোন লঞ্চ হওয়ার কথা ছিল, ইভেন আমাদের কাছেও সেই ফোনগুলো রয়েছে। আমাদের রিভিউ অলমোস্ট কমপ্লিট, বাট সেই ফোনগুলো ঈদের আগে লঞ্চ হবে না। এবং এটা এইবারই ফার্স্ট, আমি এর আগে কখনো এরকম জিনিস ফেস করি নাই। সো ঈদের পরে যে অনেক ফোন লঞ্চ হবে, যেটা কিছু বলার নেই এখন, কি বলবো, কারণ প্রসেসর নাই দেখে তারা ফোন লঞ্চ করতেছে না। ফোন যদি লঞ্চ করে তারা মানুষদের জন্য ওইভাবে ফোন দিতে পারবে না। মানে হতে পারে তাদের টার্গেট থাকতে পারে 100টা ফোন বিক্রি করবে, বা তাদের কাছে প্রসেসর আছে হয়তো 10-12টা ফোনে, বা আরও অনেক কোম্পানি আছে সেসব প্রসেসর নিয়ে টানাটানি করতেছে। সো এই মুহূর্তে আসলে দ্যাটস ওয়াই ফোন খুব একটা আসতেছে না এবং ফোন পাওয়া যাচ্ছে না। সর্বশেষ আমি একটা প্রশ্নের উত্তর দিব। এই প্রশ্নটা অনেকেই আমাকে করেছেন, আমি জানি না তাদের আসলে এত ক্লিয়ার আইডিয়া কিভাবে আসে, কারণ অনেকেই বলতেছেন যে OnePlus শাটডাউন হয়ে যাবে। এই কথাটা আমি আসলে দ্বিমত পোষণ করবো না, বিকজ আমরাও কিছু লিক্স থেকে ইনফরমেশন পেয়েছি যে OnePlus শাটডাউন হয়ে যেতে পারে, এবং দ্যাটস ওয়াই ওয়ার্ল্ডের সব দেশে OnePlus-এর ফোনগুলো অনেক কম দামে বিক্রি হচ্ছে। কিন্তু এটা কোনো কনফার্ম নিউজ না। সো আমি কনফার্ম যেহেতু না, আমি একদম অ্যাকুরেটলি বলতে পারবো না। হতে পারে OnePlus বন্ধ হয়ে যাবে, হতে পারে নাও হতে পারে। এবং তার পাশাপাশি আমরা যেটাও জানি যে নাথিং কোম্পানিটাই OnePlus চালাবে, OnePlus-এর এমপ্লয়িরা নাথিংই চলে যাবে। আর এটা আপনারা অলরেডি জানেন যে OnePlus-এর যে সিইও, সেই কিন্তু এখন নাথিংয়ের সিইও। সো মানে বুঝাই যাচ্ছে যে এখানে OnePlus-এরই আরেকটা কোম্পানি নাথিং হতে যাচ্ছে। তারা এমন না যে OnePlus থেকে বের হয়ে নাথিং নতুন একটা কোম্পানি করেছে, OnePlus থেকে শিফটিং হয়ে নাথিং হচ্ছে। হতে পারে বিজনেসে তাদের নতুন কোনো প্ল্যান থাকতে পারে, বাট এখনও কনফার্ম না আমরা OnePlus বন্ধ হচ্ছে কিনা। আর OnePlus-এর ফোন কেনার সময় আপনারা একটু সচেতন থাকুন, কারণ একটা কোম্পানি বন্ধ হয়ে গেলে তখন আসলে সাপোর্ট পাওয়ার ব্যাপারটা একটু কঠিন হয়ে যাবে, যেহেতু OnePlus এমনিও বাংলাদেশে অফিসিয়ালি নেই। সো এটা আপনাদের উপর ছেড়ে দিলাম আমি, আপনারা আপনাদের ডিসিশনে OnePlus ফোন কিনুন। সো আজকে তাহলে পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।